আইছে আর বাঙালি হিসাবে আমি পিঠা খামু না তা কি হয়? এই পিঠা খাওয়ার লাগে সেই ঢাকা থেকে ৩-৪ ঘন্টা জার্নি কইরা এত কষ্ট কইরা আইছি বরিশাল বাপের বাড়ি। তারপর হইতে পিঠা তো খাইতেই আছি, হেল লাগে মায়ের মজার মজার হাতের রান্না, আহা হা। তো আবার রাত করে মোরা রইছি পুলি পিঠা বানাইতে। জীবনে যে বড় বড় বাঁশ খাইছি, সেই বাঁশ যাইতে মোর খালায় আবার কি যেন কয় ইডিরের বাঁশের সেউয়া নাকি হেইয়া কাটতে আনছে পিঠা কাটার লাগে। ডিজিটাল যুগে ডিজিটাল বুদ্ধি, হেল লাগে কি এইয়া মানায়? তবু এদের দিয়ে কিছুক্ষণ কাটাকাটির চেষ্টা করছিলাম। পিঠা আমি বানাইতে পারি সব, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রসেসিং এর কষ্ট হে লেগার বানাই না। এই সুযোগ পাইছি অনেক দিন পর আবার প্রতিবার বিকাশ ঘটাইতে হেই পিঠা বানানোর। ছিলাম মজার মজার সুন্দর সুন্দর এরকমের করে পিঠা বানাইয়া খাওয়া আমার শ্বশুর বাড়ি যাইয়া। এই পিঠা বানানোর গুণ দেখতেই তো আমার শ্বশুর বাড়ির সবাই আমার প্রতি ফিদা হইয়া যাবে। তো মোর কপালটা ভালো আছিল, এত গুণাবলী আর দেখাইতে হয় না, হের আগেই সবাই ফিদা হইয়া গেছে। তো মানে অবিবাহিত হোক এবং বিবাহিত হোক, সব বেডাগো মানে একটাই কষ্ট। সংক্ষিপ্ত ধারণা মতে যে বর্তমানের মেয়েরা নাকি পিঠা বানাইতে পারে না। দাদুরা পিঠা হেরা ইচ্ছে হইয়া বানায় না, পারে কিন্তু সবই। তো মানে ছোট পরিবারের সংখ্যা বেশি হওয়ায় অনেক পরিবারই পিঠা বানাইয়া এত কষ্ট করে খাইতে চায় না। পিঠা জিনিসটা ২-১ জন মিলে খাওয়ার মধ্যে তেমন একটা মজা নেই, অনেক মানুষ থাকে খাইতেও মজা লাগে। কি কম সালাক ভবিষ্যতে যদি আল্লাহ বাঁচাই রাখে, নানি দাদি যখন ও নাতিপুতি লইয়া এইসব বানাইয়া খাম। এখন আপাতত কিনা খাই আর আত্মীয়র বাসায় খাই, আর বাপের বাড়ি হইছে শেষ ভরসা। বেলায় দেখছি যখন শীতকাল আইতো তখন রাত্রবেলা পিঠা বানাইতো, সেদিন আর ভাত খাওয়া লাগতো না। দিন যত যাইতেছে, যত আমরা আধুনিক হইতেছি, তত এইসব আমাদের জীবন থেকে হারিয়ে যাইতেছে। পিঠা বানানো একটা কষ্টসাধ্য কাজ হইলেও সবাই মিলে যদি করে তাহলে কিন্তু এটা আর কষ্ট মনে হয় না। প্রত্যেকটা পিঠার ভাজে ভাজে মনে হয় আনন্দ লুকিয়ে থাকে। দিন পর এই পিঠাটা বানাইতে যাইয়া বারবার ভুল হইতেছে আর বারবার আমি নষ্ট করতেছি। কথায় আছে না, চেষ্টা করলে ফল তো ভালো হবেই। যতদূর মনে পড়ে প্রায় ১০ বছর পরে পিঠাটা বানাইতেছি। তো মানে সব পিঠা বানানোর জন্যই বাজারে মেশিন পাওয়া যায়, কিন্তু হাতে বানানো পিঠা মজাই আলাদা। আর এই ভাজ আর শেপটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু পিঠাগুলা দেখতেও ভালো লাগে। কিন্তু এই পর্যায়ে সঠিকভাবে পিঠাটা বানাইতে পারতেছিলাম না, এই ভাজটাই ঠিক মতো দিতে পারতেছিলাম না। যদিও আমরা পিঠাটা নিজেরা খাবো, কোনো মেহমানের সামনে দিব না, তবু বারবার চেষ্টা করতেছি যাতে পিঠাটা একদম পারফেক্ট ভাবে হয়, আমার মনের মতো হয়। পিঠা বানানোর বাকি প্রসেসের চেয়ে আমার এই প্রসেস গুলো বেশি ভালো লাগে। পিঠাটা কিন্তু আবার দুই ভাবে খাওয়া যায়, একটা আছে তেলে ভেজে আর একটা আছে সিদ্ধ করে। বার চেষ্টা করার পর লাস্টে যে পিঠাগুলো বানাচ্ছিলাম এইটা একদম পারফেক্টলি হয়েছে, আমার কাছে মনের মতো হয়েছে। আসলে অনেক বছর ধরে বানাই না, তো এই জন্য টেকনিকটা ঠিক আয়ত্ত করতে পারছিলাম না। এখন বাপের বাড়ি ছিলাম, তখন আশেপাশে কোথাও যদি বিয়ে হতো তাহলে আমাকে দাওয়াত দিয়ে নিত পিঠা বানানোর জন্য। পিঠা তো সবাই বানাতে পারে, আর বিয়ে বাড়িতে পিঠা পারফেক্ট হওয়াটা বেশি জরুরি। কিছু কিছু জায়গায় পিঠার টেস্টের সাথে সাথে তার দেখতেও ভালো লাগতে হবে। আপাতত পিঠা বানানো শেষ, এবার ভাজাভাজির পালা। আম্মু অলরেডি ভাজতেছে পিঠা, পরে ক্রিস্পি আর ভিতরে নারিকেল আর মিঠার মিষ্টি একটা ফ্লেভার, কি যে মজা লাগছিল খেতে। বাজার থেকে 10টা পিঠা কিনে খাওয়ার থেকে এখান থেকে একটা পিঠা যদি খাই সেটা অনেক মজার। বেশি শীত শীত না করে পিঠা পুলি খান আর এই শীতের মজা নেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।